আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রবাসে ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ওই বুধবার আর ঘড়ির টাইম বলছে এখন রাত্রি 9টার মতো বাজে। তো সারাদিনে যেটুকু নামাজ ছিল সেটা কমপ্লিট করে আর এইমাত্র এসে বসলাম। কিছু কাজও ছিলেন জানেন, তো সেগুলোও ভাবলাম যে চলো অফিসে জমা করে দিই। তো অফিসে জমা করাও হয়ে গিয়েছে আর আমি বসে পড়েছি আজকে আমার কিছু যন্ত্রপাতি নিয়ে, যেগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। সারাদিন এগুলোই আমার সঙ্গী আর এগুলোই আমার সাথে থাকে। তো এদের নিয়ে আজকে চলো আমি তোমাদের কাছে একটা জিনিস বানিয়ে দেখাতে চাই। 10 টাকার কয়েন থেকে কিভাবে একটা সুন্দর চকচকে আংটি বানানো যায়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি দুটো সুন্দর চকচকে 10 টাকার কয়েন নিয়ে নিয়েছি। তো এই কয়েনটা থেকে আমার হাতে যে আংটিটা বানানো আছে আমি ঠিক সেম টু ওরকমই একটা 10 টাকার কয়েন থেকে আংটি বানাতে চাই। বহু কমেন্টে বা বহু ফটোতে বা বহু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি যদি ফটো দিই সবাই আমাকে জিজ্ঞাসা করে ভাই তোমার হাতের আংটিটা কি 92-এর? আমি তখন বলি যে না, এটা আমি 10 টাকার কয়েন থেকে বানিয়েছি। তো ওরা তো অবাক হয়ে যায় যে 10 টাকার কয়েন থেকে কীভাবে এত সুন্দর একটা চকচকে আংটি বানানো যায়। হ্যাঁ, এরকম 10 টাকার কয়েন থেকেও একটা সুন্দর আংটি বানানো যায়। তো যেটা আজই আমি তোমাদের সাথে বানিয়ে দেখাতে চাই। 10 টাকার কয়েনের মধ্যে আর যে ভেতরের অংশটা একটু স্টিলের থাকে তো ওটাকে আমি বার করে নিই। পিতলের অংশটাকে ভালো করে সুন্দর করে তাপিয়ে নিয়েছি যাতে গরম হয়ে গেলে ওই জিনিসটা নরম হয়ে যায়। তো নরম করলে আমার কাজটা আরও সুবিধা হয়, সেই সূত্রে আমি নরম করে নিয়ে সুন্দর একটা রিং রড, যেটা আমি হাতে ধরে আছি আর হাতুড়ি দিয়ে মারছি, তো ওটা হচ্ছে রিং রড। ওতে 1 থেকে একদম 30 পর্যন্ত সাইজ থাকে রিং রডের। তো ওই রিং রডে সুন্দর করে আমি ওটাকে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে ওটাকে পিঠে পিঠে আমি চাপটা করে নিচ্ছি যাতে একটা আংটির সুন্দর রাউন্ড মাপ চলে আসে। কারণ ওটা তো ফ্ল্যাটে ছিল আর আমি ওটাকে ওভেলে নিয়ে এসেছি। সুন্দর করে হাতের মাপ নিয়ে নিচ্ছি যে দেখা যাক কতটা পর্যন্ত আমাকে কেটে ছোট করতে হবে। তো হাতের অনুযায়ী যেরকম হাতের সাইজ সেরকম বানানোর জন্য আমি একটা কাতুড়ি দিয়ে কেটে নিচ্ছি এটাকে। আমাদের কাছে এরকম সুন্দর বড় বড় ছোট ছোট খুব সুন্দর কাতুড়ি থাকে যেটা দিয়ে আমরা কেটে নিই এগুলোকে। তো কেটে নেওয়ার পরে আমরা ওটাকে সুন্দর হাতের যেরকম যার সাইজ তো সেরকম সাইজ অনুযায়ী ওটাকে আমরা শেপে নিয়ে চলে আসি। তো ধীরে ধীরে আমি ওটাই করছি। আর এইটা তো পিতলের জিনিস, প্রচণ্ড শক্ত হয় 10 টাকার কয়েন। হ্যাঁ, আর প্রচণ্ড শক্ত, আমি পারছিলামই না ওটাকে রাউন্ড করতে। তো তবুও চেষ্টা করলাম ধীরে ধীরে ওটাকে রাউন্ড করার। বেশ সুন্দর দেখতে লাগে এটাকে। বহুদিনের ইচ্ছার পর আবার ঠিক এরকম সেম টু সেম আমি একটা রিং বানাতে চলেছি বন্ধুর জন্য। জানেন ও আজ খুব খুশি এই জিনিসটা দেখতে। সাদা কালারের যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমার টেবিলের ওপরে, এই জিনিসটার নামই হলো সোহাগা। মানে কথায় আছে না, আপনারা সবাই বলেন যে সোনাই সোহাগা, এরকম এটাই হলো সোহাগা। সোহাগা আমাদের কাজের মাস্ট। সোনাকে খুব তাড়াতাড়ি গলাতে বা নরম করতে আমাদের কাজে লাগে। আর এই যে সরু লম্বা একটা পেন্সিলের রিফিলের মতো রয়েছে, এটা হচ্ছে কেডিয়াম। কেডিয়াম মানে এই সোনা দুটোকে জোড়ার জন্য নরম যে জিনিসটা হয় সেই নরমটাকে আমরা কেডিয়াম বলে থাকি। ধীরে ধীরে এটাকে আমি সুন্দর করে রাউন্ড করে ঝেড়ে নিচ্ছি। আর এটা তো প্রচণ্ড গরম হয়, আর গরমগুলো জিনিসটা যদি পড়ে যায় তো যেখানে পড়বে সেখানে একদম ফুটো হয়ে যায়, মানে এতটাই গরম। সোনা মিনিমাম 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে। আর আমাদের সোনা যখন গালাই তখন মিনিমাম ওই 1000 ডিগ্রি তাপমাত্রায় সোনাকে আমরা ফুটিয়ে নরম করি বা গালাতে শুরু করি। তো হাতের মাপে হয়ে গেছে এবার চকচকে। তো আমার হাতে একটা ফাইল আছে, এই ফাইলটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে আমি ওটাকে চকচকে করব। তারপরে হয়তো পালিশ থাকবে, ছোল থাকবে, তো সেই রকম করে আমি ধীরে ধীরে বানাচ্ছি। বহু কষ্ট লাগে জানেন এই জিনিসটা বানাতে। তো ধীরে ধীরে এটাকে ঘষে আমি সুন্দর করে শেপে নিয়ে আসবো, মানে একদম ওভেল, মানে একদম রাউন্ড সাইজের নিয়ে আসার চেষ্টা করছি। চলুন তাহলে একদম পুরো শেষের পর্যায়ে চলে এসেছি। ধীরে ধীরে পালিশওয়ালা দাদাও সুন্দর চকচকে করে বানিয়ে দিই আমার এই সুন্দর 10 টাকার কয়েনের আংটিটা। সুন্দর চকচকে পালিশ করে একদম গোল্ডেন কালারের মতো নিয়ে আসার চেষ্টা করুক। আমাদের এই জীবনের কোনো কাজটাই ছোট নয়। वो हर काम के पीछे जो सिलसिला होता है वो सिलसिलाয় आपको कामयाबी की तरफ लेके जाते हैं। চলুন তাহলে পালিশওয়ালা দাদাও ধীরে ধীরে সুন্দর একটি গোল্ডেন কালারে নিয়ে আসার চেষ্টা করুক। চলুন তাহলে আমিও তাহলে ভিডিওটা এখানে শেষ করি। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে। তখন পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।